আসসালামু আলাইকুম। আমি স্বর্ণালী হোম কিচেন ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ। আজকে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমেই দেখেছেন আমি মুরগির বড় বড় পিস ছিল, তো আমি এগুলো ছোট ছোট সাইজ করে নিয়েছি। তারপর একটি প্যানে আমি মোটামুটি 8 থেকে 9 চামচের মতো তেল দিয়ে দিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো তেল দেওয়ার পর আমি ছোট ছোট যে মাংসগুলো করে রেখেছিলাম ফার্ম মুরগি, বিশেষ করে এগুলোর মধ্যে হলুদ, মরিচ আর লবণ আমি ভালো করে 1.5 চামচের মতন সব নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওরকম বেশি মশলা দিইনি। তো আমি এখন কুকারে দিয়ে দিব, তো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এই তো দিয়ে দিয়েছি ভালো করে। তো এই তো ভালো করে ভেজে নিচ্ছিলাম, একটু লালচে লালচে বর্ণের আসা আগ পর্যন্ত ভেজে নেবেন। এই যে দেখেন আমি ভেজে নিয়েছি। তো তারপর ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখানে 2 মুঠো পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দেওয়ার পর আমরা এখানে একটা বড় ধরনের টমেটো কেটে দিয়ে দিব একসাথেই। আপনারা অবশ্যই ভাবতেছেন যে এইসব আবার কী রান্না করছি, তাই না? হেড বলবো। তো এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতগুলো করে দিয়ে দিয়েছি। তো এগুলো আমি ভালো করে আবার ভেজে নেব, আরও ভেজে নেব, সবগুলো মশলা দিয়ে আরও ভেজে নেব। তো এখানে আমি প্রথমে আদা রসুন 1 চামচ করে নিয়েছিলাম। তো এখানে অনেকগুলো ছিল, তার জন্য আবার একটু একটু করে দিয়েছিলাম। মানে 1.5 চামচ আদা রসুন দিয়ে দিলাম। আদা 1.5 চামচ, রসুন 1.5 চামচ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, 1 চামচ 1.5 চামচের মতো মরিচ আর আধা চামচ জিরা ফাঁকি ছিল এটা, তো এটা দিয়ে দিব। আর এখানে এই মশলাটা হলো আপনার গরম মশলা ছিল। তো দিয়ে আমি ভালো করে ভেজে তারপর বেশি না, সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। 1 কাপের মতো পানি দিয়ে দেবো, 1 কাপ 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। তো এগুলো আমি দিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম বলক আসার আগ পর্যন্ত। তো এই তো বলক আসার পর বলক এসে পড়েছে। তারপর আমি অন্য একটি বাটিতে টক দই নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি 2-3 চামচ নিয়েছি, আরেক চামচ নিব। তো যথেষ্ট একটু নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিব টক দইটা। দেখতে পাচ্ছেন কি সফট হয়ে গেছে টক দইটা। এটার টক দইটা দিলে অনেক মজা হয় বা গ্রেভিটা অনেক ভালো আসে। তো এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ভুনা করে নেব, প্রায় কিছুটা ভুনার মতন করে নেব। যখন তেলটা উপর দিকে উঠে আসবে, তো ভাজতে ভাজতে বা ফ্রাই হতে হতে তেলটা উপর দিকে উঠে আসবে, তখন আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখতে পাচ্ছেন এই যে তেলটা উপর দিকে উঠিয়ে এসেছে। তো আমি আরও ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এই তো আমার ভাজা প্রায় কমপ্লিট বা তৈরি হয়ে গেছে। দেখেন এখনই কি লোভনীয় লাগছে, মনে হচ্ছে না যে এখনই গরম গরম ভাতের সাথে 1 প্লেট খেয়ে নিতে পারবো? তো ওয়েট আমরা তো আর ভাতের সাথে খাবো না, আমরা স্পেশালি অন্য কিছু করব। তো চলেন আমরা অন্য কিছু করি। তো প্রায় আমাদের কমপ্লিট এটা। তো আমরা অন্য একটি চুলায় একটি পাতিল বসিয়ে নিব। পাতিলে মোটামুটি 6 থেকে 7 চামচের মতো আমি তেল দিয়ে দিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব একটি বড় পেঁয়াজ আস্ত। তো এখানেও আমি এলাচ, দারচিনি, স্টার মশলা, তারপর লবঙ্গ আর কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো নিয়ে হালকা ভেজে নিব। তারপর আমরা এখানে মোটামুটি 9 থেকে 10টির মতো কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটি দিয়ে তারপরে আমি আদা রসুন দিয়ে দিব। আদা রসুন এখানে মোটামুটি 2 চামচ করে আমার আদা রসুন দেওয়া হয়েছে, একটু উঁচু করে। আদা 2 চামচ, রসুন 2 চামচ। তো আদা রসুন ভালো করে ভেজে নিয়ে তেলটা যখন উপরের দিকে উঠে আসবে, তখন আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিব। তারপরে হলুদ দিয়ে দিব 1 চামচ, মরিচ দিয়ে দিব 1 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিব 1 চামচ। আর এখানে এটা হলো আমার স্পেশাল মশলা বাসার, এটা হোমমেড মশলা, আমরা সব মশলা দিয়ে এটা করে নিই।
তো এগুলো ভালো করে মশলাটা ভেজে নেওয়ার পর আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। যখন তেল উপরের দিকে উঠে আসবে তখন আমি এখানে মুগ ডাল দিয়ে দিব। মুগ ডালগুলো আমি আগে থেকে ভিজিয়ে মানে তেলে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি আরেকটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, দেখেন গ্রেভিটা কি সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে, তেলটা উপরের দিক প্রায় উঠে এসেছে। তো আমরা আরেকটু ভালো করে ভেজে নিব। এই তো প্রায় ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা দেখাতে পারিনি, তো আমি পানিটা মোটামুটি 1 কাপের মতন দিয়ে দিয়েছি, যেহেতু এটা সিদ্ধ করা দরকার। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবার যখন এটা বলক চলে আসলো তখন আমি এবার ঢাকনা উঠিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে দেখব যে সিদ্ধ হয়েছে কি না। আপনারা নিশ্চয়ই মানে ভাবছেন যে কি রান্না করছি আমি, তাই না? বলবো। তো এই দেখেন মোটামুটি আমাদের ডালটা, মসুর ডালটা কষানো, মসুর না সরি মুগ ডালটা কষানো প্রায় শেষ। তো কষানো হয়ে গেলে এখানে আমরা পোলাওর চাল আর মসুর ডাল একসাথে করে রেখে দিয়েছিলাম, মানে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা আবার দিয়ে দিব। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিক্স করে নেব। তো ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পেরে গিয়েছেন আমি এখানে কি করছি। আমি মূলত এখানে আজকে স্পেশাল চিকেন ভুনা খিচুড়ি করছি। তো আমরা আগে থেকে যে এগুলো মাংসগুলো কষিয়ে রেখেছিলাম ওগুলো এখন দিয়ে দিব। মশলা মানে আপনারা পোলাওর চালটা ভালো করে ভেজে নিয়ে তারপর পানিটা দিয়ে দিবেন। পানিটা তো আপনার আন্দাজ করে দিতে হবে। আমি যেহেতু এখানে মোটামুটি 3 পট, আপনারা জানি না বুঝবেন কি না, মানে 1 টুরির অর্ধেকেরও আরও বেশি, মোটামুটি আধা কেজির উপরে এখানে আমি চাল নিয়েছি। আর মুরগি নিয়েছিলাম একটি 2 কেজি ওজনের। তো আমি পুরোটা মুরগি দিয়ে দিই। দেওয়ার পর এখানে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমাদের প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে টমেটোগুলো দিতে আগেই ভুলে গিয়েছিলাম, আর একটু আগে দিলে হয়তো ভালো হতো, তারপরে দিয়েছি, ভালোই হয়েছে এখন। তো এখন ঢেকে রেখে দিলাম। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এরকম সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।